নমস্কার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে তো কোজাগরী লক্ষ্মী পুজো। সন্ধ্যাবেলা লক্ষ্মী পুজো করতে হয়। আর প্রত্যেকের বাড়িতেই তো এই লক্ষ্মী পুজো হয়ে থাকে। আশা করি লক্ষ্মী পুজোর দিনটি আপনাদের সবার ভালো কাটবে। আর আজকে আমি লক্ষ্মী পুজো স্পেশাল দুটি খাবার বানিয়ে দেখাচ্ছি। লক্ষ্মী পুজো স্পেশাল গুড় খই বানানোর জন্য আমি নিয়েছি বেশ কিছুটা খই। আমাদের বাড়ির চাষ করা ধান থেকে এই খই তৈরি করা হয়েছে। আর খই থেকে ধান খুব ভালোভাবে বেছে নিয়েছি। আর গুড় খই বানানোর জন্য নিয়েছি পরিমাণ মতো বেশ কিছুটা গুড়। এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি কাঁচের গ্লাসের 1 গ্লাস পরিমাণ জল। কিছু সময় পর আপনারা দেখতেই পাচ্ছেন জল হালকা গরম হতে শুরু করেছে। এই পর্যায়ে গুড় খই বানানোর জন্য পরিমাণ মতো গুড় আমি জলের মধ্যে দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে গুড় বেশ ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এই গুড় খই বানানোর জন্য গুড় বেশ ভালো করে পাক করতে হয়, তাহলে গুড় খইটা খেতে ভালো লাগে আর বেশি দিন ধরে সংরক্ষণ করে রাখা যায়। জলের মধ্যে গুড় বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এইভাবে খুন্তি দিয়ে বা হাতা দিয়ে নাড়াচাড়া করতে হবে। যত সময় না পাক হচ্ছে তত সময় এইভাবে ভালো করে নাড়াচাড়া করতে হবে, তাহলে গুড়ের পাকটাও ভালো হবে। আর খইয়ের গায়ে গুড় বেশ ভালোভাবে লেগে যাবে আর সব খইগুলো ভালোভাবে গুড় মাখা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এইভাবে নাড়াচাড়া করতে করতে গুড়টা ধীরে ধীরে পাক হচ্ছে। আর দেখতেই পাচ্ছেন জল যে দিয়েছিলাম পরিমাণটাও ধীরে ধীরে কমে যাচ্ছে। এইভাবে গুড় বেশ ভালো করে পাক করে নিয়ে যখন হালকা তার ভাব আসবে তখন আমি খইয়ের সঙ্গে মাখাবো। বেশ কিছু সময় জলের মধ্যে গুড় ভালো করে ফোটানোর পর দেখতেই পাচ্ছেন সুন্দর পাক হয়ে যাচ্ছে। আর যখন এই গুড়ের ওপর এই যে বুদবুদ দেখা যাচ্ছে তখনই আপনারা বুঝবেন যে গুড়টা পাক হয়ে আসছে। এই পর্যায়ে আপনারা খুব সতর্ক থাকবেন আর আঁচ একেবারে কমিয়ে দেবেন, তাহলে গুড় খইটা খেতে ভালো লাগবে। আর বেশি পাক হয়ে গেলে গুড় খই কিন্তু খেতে তেতো লাগতে পারে। আপনারা দেখতেই পাচ্ছেন হালকা তার তার ভাব হয়ে গেছে আর খুন্তিতে ঘন হয়ে গুড় লেগে যাচ্ছে। আর এই পর্যায়ে আমি কড়াটা নামিয়ে নিচ্ছি। এবার খইয়ের মধ্যে গুড় বেশ ভালো করে মাখিয়ে নেব। এবারে ধীরে ধীরে খইয়ের ওপর গুড় ঢালতে থাকবো। আর এইভাবে হাতা দিয়ে গুড়গুলোকে ওপর নিচ করে বেশ ভালো করে মাখিয়ে নেব। এমনভাবে মাখাবো যাতে সব খইতে খুব ভালোভাবে গুড় লেগে যায়। আপনারাও এইভাবে খইয়ের ওপর ধীরে ধীরে গুড় ঢালবেন, না হলে একসঙ্গে সব গুড় যদি ঢেলে দেওয়া যায় তাহলে কিন্তু খই দলা পাকিয়ে যাবে আর খইয়ের মোয়া তৈরি হয়ে যাবে তখন। আর এইভাবে হালকা হাতে নাড়াচাড়া করতে হবে আর ধীরে ধীরে গুড় ঢালতে হবে, তবে কিন্তু গুড় খইটা বেশ ভালো হবে আর দলা পাকিয়ে যাবে না। আর সব খইগুলো খুব ভালোভাবে গুড় মাখা হয়ে যাবে। ভালোভাবে আমি ওপর নিচ করে দিচ্ছি সব খই। দুধ দিয়ে খই খেতে বেশ ভালো লাগে আর খইয়ের মোয়া তৈরি করে খেতেও ভালো লাগে। আর লক্ষ্মী পুজোর সময় এই গুড় খই খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর এই গুড় খই খেলে শরীর খারাপের কোনো ভয় থাকে না আর খেতেও বেশ ভালো লাগে। বাচ্চা থেকে বুড়ো সবাই এই গুড় খই কিন্তু আমাদের গ্রামের দিকে খেতে বেশ পছন্দ করে। আমরা তো গ্রামে থাকি, তাই বাড়ির ধান থেকে এইভাবে খই তৈরি করেছি। আর আপনারা যারা শহরে থাকেন প্যাকেট খই কিনে এনে এইভাবে গুড় দিয়ে গুড় খই বানাতে পারেন। খেতে খুবই ভালো লাগে আর খুব একটা কঠিন কাজ নয়, সহজেই তৈরি করা যায়। কথা বলতে বলতে আমি গুড় খইয়ের মধ্যে বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর সব খইগুলো খুব সুন্দর গুড় মাখা হয়ে গেছে। ভালো করে ওপর নিচ করে গুড় মাখিয়ে নিচ্ছি খইগুলোতে। আপনারাও তাড়াতাড়ি গুড় আর খই দিয়ে লক্ষ্মী পুজোর দিন এইভাবে গুড় খই তৈরি করে ফেলুন, খুব বেশি সময় লাগবে না। এইভাবে গুড় খই তৈরি করে লক্ষ্মী দেবীকে নিবেদন করতে পারেন
আবার বাড়িতেও গুড় খই বানিয়ে খেতে পারেন, খেতে বেশ ভালো লাগে। এবার আজকে আমি নারকেলের নাড়ু বানাবো। তার জন্য নিয়ে নিয়েছি পরিমাণ মতো বেশ কিছুটা নারকেল কোড়া। আপনারা বাড়িতে চিনি দিয়ে নারকেল নাড়ু বানাতে পারেন, আবার গুড় দিয়েও নারকেল নাড়ু বানাতে পারেন। তবে চিনির থেকে গুড় দিয়ে নারকেল নাড়ু বানালে স্বাদ বেশি ভালো হয়। এবার আমি নারকেল কোড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুড়। আপনারা পরিমাণ মতো গুড় দেবেন, তাহলে পাক বেশ ভালো হবে। এবার গুড় ও নারকেল কোড়া হাত দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশিয়ে নিলে নারকেল নাড়ু যখন গোল গোল করে দলা পাকানো হবে তখন বেশ ভালো হয়, আর গুড়টাও তাড়াতাড়ি পাক হয়ে যায় নারকেলের সঙ্গে মিশিয়ে নিলে। নারকেল কোড়া ও গুড় বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি নাড়ু তৈরি করব। আর নাড়ু তৈরির জন্য যে কড়াইতে আমি খইয়ের জন্য গুড় পাক করেছিলাম সেই কড়াইটাই বসিয়ে দিয়েছি। অল্প একটু গুড় কড়াইতে লেগে আছে, তাতে কোনো অসুবিধা নাই। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি গুড় মাখানো নারকেল কোড়া। আর নারকেল কোড়া দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। আর এইভাবে আগের মতো নারকেল কোড়াকেও বেশ ভালো করে পাক করে নিতে হবে, তাহলে নাড়ুগুলো বেশ ভালো হবে। কিছু সময় নাড়াচাড়া করার পর নারকেল থেকে জল বেরোতে শুরু করেছে, আর এই জল বেশ ভালো করে শুকিয়ে নিতে হবে। আর তাহলে নারকেল কোড়াটা বেশ ভালোভাবে পাক হবে। আর এইভাবে সব সময় নাড়াচাড়া করে রাখতে হবে মাঝে মাঝে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা আদা বাটা, আর দিয়ে দিলাম কিছুটা এলাচের গুঁড়ো। এই আদা বাটা ও এলাচের গুঁড়ো নাড়ুতে দিলে নাড়ুর স্বাদ ও গন্ধ দুটোই বেশ ভালো হয়। আদা ও এলাচ গুঁড়ো বেশ ভালো করে নারকেল কোড়ার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবার। আর এই নারকেল কোড়া থেকে যে হালকা জল বেরোচ্ছে, এই জল যত সময় না শুকাবে কড়াইতে কিন্তু হালকা একটা আওয়াজ হবে। আর এই আওয়াজটা যখন বন্ধ হয়ে যাবে তখন বুঝতে হবে যে নারকেল আর গুড় বেশ ভালোভাবে পাক হয়ে গেছে। কিছু সময় এইভাবে নাড়াচাড়া করার পর আপনারা দেখতেই পাচ্ছেন নারকেল কোড়া থেকে জল ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে। হালকা যে জল বেরিয়েছিল সেই জলটা আর নাই। এই পর্যায়ে আমি ওপর থেকে অল্প একটু গুঁড়ো দুধ ছড়িয়ে দিয়েছি। আপনারা চাইলে এই গুঁড়ো দুধ দিতে পারেন, নাও দিতে পারেন। আর এই গুঁড়ো দুধ দিলে নারকেল নাড়ুর স্বাদ কিন্তু বেশ ভালো হয়। গুঁড়ো দুধ বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নারকেল কোড়ার সঙ্গে। আর আপনারা গুঁড়ো দুধ দেওয়ার সময় ছড়িয়ে ছড়িয়ে দেবেন, না হলে একসঙ্গে দিয়ে দিলে দলা পাকিয়ে যাবে। আবারও বেশ ভালো করে গুঁড়ো দুধ মিশিয়ে নিচ্ছি। আর আপনারা গুঁড়ো দুধ একেবারে শেষ পর্যায়ে দেবেন। নারকেল কোড়া বেশ ভালোভাবে পাক হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আর এবার নাড়ু তৈরি করে নেব। পাক করা নারকেল কোড়া কলার পাতার উপরে ঢেলে নিয়েছি। এবার আমি এই গরম অবস্থাতেই নাড়ু তৈরি করব। ঠান্ডা হয়ে গেলে নাড়ু আর পাকানো যাবে না। এই গরম অবস্থাতেই হাত দিয়ে চেপে চেপে আমি গোল করে নাড়ু তৈরি করে নিচ্ছি। আর এই সময় কিন্তু খুব গরম থাকে নারকেল কোড়া। আস্তে আস্তে চাপ দিয়ে দিয়ে এইভাবে সুন্দর করে নাড়ুগুলো তৈরি করে নিচ্ছি। দেখতে দেখতে অনেকগুলো নাড়ুই তৈরি করা হয়ে গেছে। আর কয়েকটা নাড়ু তৈরি করলেই সব নাড়ু তৈরি হয়ে যাবে। কথা বলতে বলতে সব নাড়ুগুলো তৈরি করা হয়ে গেছে। নাড়ুগুলো দেখতে কত সুন্দর লাগছে আপনারা তো দেখতেই পাচ্ছেন। আশা করি স্বাদও বেশ ভালো হবে। আপনারাও চটাপট গুড় দিয়ে নারকেল নাড়ু তৈরি করে ফেলুন।